সপ্তম খণ্ডের দ্বিতীয় পর্ব। শাহজাদা আকবর শাহকে আগে পাঠাইয়া খোদ বাদশাহ উদয় সাগর তীরে শিবির ফেলিয়াছেন। পাশ্চাত্য পরিব্রাজক মোগল দিকে দিল্লি দেখিয়া বলিয়াছিলেন, দিল্লি একটি বৃহৎ শিবির মাত্র। পক্ষান্তরে ইহা বলা যাইতে পারে যে মোগল বাদশাহদিগের শিবির একটি দিল্লি নগরী। নগরীর যেমন চক তেমনি বড় বড় চক সাজাইয়া তাঁবু পাতা হইত। এমন অসংখ্য চত্বরশ্রেণীতে একটি বস্ত্র নির্মিতা মহানগরী সৃষ্টি হইত। সকলের মধ্যে বাদশাহের তাঁবুর চক। দিল্লিতে যেমন মহার্ঘ হর্মশ্রেণীর মধ্যে বাদশাহ বাস করিতেন, তেমনি মহার্ঘ হর্মশ্রেণীর মধ্যে এখানেও বাস করিতেন। তেমনি দরবার, আমখাস, গোসলখানা, রংমহাল, এই সকল বাদশাহী তাঁবু কেবল বস্ত্র নির্মিত নহে, ইহার লৌহ পিত্তলের শয্যা ছিল এবং ইহাতে দ্বিতল ত্রিতল কক্ষ থাকিত। সম্মুখে দিল্লির দুর্গের ফটকের ন্যায় বড় ফটক। বাদশাহী তাঁবু সকলের বস্ত্র নির্মিত প্রাচীর বা পট পাদক্রোশ দীর্ঘ, সমস্তই চারু কারুকার্য খচিত পট্ট বস্ত্র নির্মিত। যেমন দুর্গ প্রাচীরে বুরুজ গম্বুজ প্রভৃতি থাকিত, ইহাতে তাহা ছিল। পিত্তলের স্তম্ভের দ্বারা এই প্রাচীর রক্ষিত হইত। কক্ষ সকলের বাহিরে উজ্জ্বল রক্তিম পটের শোভা, ভিতরে সমস্ত দেয়াল ছবি মোড়া। ছবি আমরা এখন যাহাকে বলি তাই, অর্থাৎ কাঁচের পরকলার ভিতর চিত্র। দরবার তাঁবুতে শিরোপরে সুবর্ণ খচিত চন্দ্রাতপ, নিম্নে বিচিত্র গালিচা, মধ্যে রত্নমণ্ডিত রাজ সিংহাসন, চারিদিকে অস্ত্রধারিণী তাতার সুন্দরীগণের প্রহরা। রাজপ্রসাদাবলীর পরে আমির ওমরাহ দিগের পটমণ্ডপ রাজির শোভা। এমন শোভা অনেক ক্রোশ ব্যাপিয়া। কোনো পট নির্মিত অট্টালিকা রক্তবর্ণ, কোনোটি পীতবর্ণ, কোনোটি শ্বেত, কোনোটি হরিত কপিশ, কোনোটি নীল, সকলের সুবর্ণ কলস চন্দ্র সূর্যের কিরণে ঝলসিতে থাকে। তীরে এই সকলের চারিদিকে দিল্লির চকের ন্যায় বিচিত্র পণ্য বিথিকা, বাজারের পর বাজার। সহসা বাদশাহের শুভাগমনে উদয় সাগর তীরে এই রমণীয় মহানগরীর সৃষ্টি হইল। দেখিয়া লোক বিস্ময়াপন্ন হইল। বাদশাহ যখন শিবিরে আসিতেন, তখন অন্তঃপুরবাসিনী সকলেই সঙ্গে আসিত। বেগমেরা সকলেই আসিত, এবারও আসিয়াছিল। যোধপুরী, উদিপুরী, জেমুন্নিসা সকলেই আসিয়াছিল। যোধপুরীর সঙ্গে নির্মল কুমারীও আসিয়াছিল। দিল্লির রংমহলে যেমন তাহাদের পৃথক পৃথক মন্দির ছিল, শিবিরে রংমহলেও তেমনি তাহাদের পৃথক পৃথক মন্দির ছিল। এই সুখের শিবিরে ঔরঙ্গজেব রাত্রিকালে যোধপুরীর মহলে আসিয়া সুখে কথোপকথন করিতেছেন। নির্মল কুমারীও সেখানে উপস্থিত। ইমলি বেগম বলিয়া বাদশাহ নির্মলকে ডাকিলেন। নির্মলকে তিনি ইতিপূর্বে ইমলি বেগম বলিতেন, কিন্তু বাক্যের যন্ত্রণা ভুগিয়া এখনে ইমলি বেগম বলিতে আরম্ভ করিয়াছিলেন। বাদশাহ নির্মলকে বলিলেন, ইমলি বেগম, তুমি আমার না রাজপুতের? নির্মল যুক্ত করে বলিল, দুনিয়ার বাদশাহ দুনিয়ার বিচার করিতেছেন, এ কথারও তিনি বিচার করুন। ঔরঙ্গজেব কহিল, আমার বিচারে এই হইতেছে যে তুমি রাজপুতের কন্যা, রাজপুত তোমার স্বামী, তুমি রাজপুত মহিষীর সখী, তুমি রাজপুতেরই। নির্মল কহিল, জাহাপনা, বিচার কি ঠিক হইল? আমি রাজপুতের কন্যা বটে, কিন্তু হজরত যোধপুরীও তাই, আপনার পিতামহী ও প্রপিতামহীও তাই। তাহারা মোগল বাদশাহের হিতাকাঙ্ক্ষিনী ছিলেন নাকি? ঔরঙ্গজেব কহিল, ইহারা মোগল বাদশাহের বেগম, তুমি রাজপুতের স্ত্রী। নির্মল হাসিয়া কহিল, আমি শাহনশাহ আলমগীর বাদশাহের ইমলি বেগম। ঔরঙ্গজেব কহিল,
তুমি রূপনগরীর সখী। নির্মল কহিল, যোধপুরীরও তাই। ঔরঙ্গজেব কহিল, তবে তুমি আমার? নির্মল কহিল, আপনি যেমন বিবেচনা করেন। ঔরঙ্গজেব কহিল, আমি তোমাকে সে একটি কার্য নিযুক্ত করিতে চাই, তাহাতে আমার উপকার আছে, রাজসিংহের অনিষ্ট আছে। এমন কার্য তোমাকে নিযুক্ত করিতে ইচ্ছা করি, তুমি তাহা করিবে? নির্মল কহিল, কি কার্য তাহা না জানিলে আমি বলিতে পারি না। আমি কোনো দেবতা ব্রাহ্মণের অনিষ্ট করিতে পারিব না। ঔরঙ্গজেব কহিল, আমি তোমাকে সেসব কিছু করিতে বলিব না। আমি উদয়পুর নগর দখল করিব, রাজসিংহের রাজপুরী দখল করিব, সে সকল বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু রাজপুরী দখল হইলে পর রূপনগরীকে হস্তগত করিতে পারিব কিনা সন্দেহ। তুমি সেই বিষয়ে সহায়তা করিবে। নির্মল কহিল, আমি আপনার নিকট গঙ্গাজি যমুনাজির শপথ করিতেছি যে আপনি যদি উদয়পুরের রাজপুরী দখল করেন, তবে আমি চঞ্চল কুমারীকে আনিয়া আপনার হস্তে সমর্পণ করিব। ঔরঙ্গজেব কহিল, সে কথা বিশ্বাস করি, কেননা তুমি নিশ্চয় জানো যে আমার সঙ্গে প্রবঞ্চনা করে তাহাতে টুকরা টুকরা কাটিয়া কুকুরকে খাওয়াইতে পারি। নির্মল কহিল, পারেন কি না সে বিষয়ের বিচার হইয়া গিয়াছে, কিন্তু আমি শপথ করিয়া বলিতেছি আমি আপনাকে প্রবঞ্চনা করিব না। তবে আপনি পুরী অধিকার করার পর তাহাকে আমি জীবিত পাইব কিনা সন্দেহ। রাজপুত মহিষীদিগের রীতি এই যে শত্রুর হাতে পড়িবার আগে চিতায় পুড়িয়া মরে। তাহাকে জীবিত পাইব না বলিয়াই এ কথা স্বীকার করিতেছি, নহিলে আমা হইতে চঞ্চল কুমারীর কোনো অনিষ্ট ঘটিবে না। ঔরঙ্গজেব কহিল, ইহাতে অনিষ্ট কি? সে তো বাদশাহের বেগম হইবে। নির্মল উত্তর করিতে যাইতেছিল, এমন সময় খোজা আসিয়া নিবেদন করিল, পেশকার দরবারে হাজির, জরুরি আর্জি পেশ করিবে। হযরত শাহজাদা আকবর শাহের সংবাদ আসিয়াছে। ঔরঙ্গজেব অতিশয় ব্যস্ত হইয়া দরবারে গেলেন। পেশকার আর্জি পেশ করিল। ঔরঙ্গজেব শুনিলেন, আকবরের 50,000 মোগল সেনা ছিন্ন ভিন্ন হইয়া প্রায় নিঃশেষে নিহত হইয়াছে। হতাবশিষ্ট কোথায় পলায়ন করিয়াছে কেহ জানে না। ঔরঙ্গজেব তখনই শিবির ভঙ্গ করিতে আজ্ঞা দিলেন। আকবরের সংবাদ রংমহলেও পৌঁছিল। শুনিয়া নির্মল কুমারী পেশওয়াজ পড়িয়া দ্বার রুদ্ধ করিয়া যোধপুরী বেগমের নিকট রূপনগরী নাচের মহলা দিল। বেশভূষা পরিত্যাগ করিয়া নির্মল কুমারী ভালো মানুষ হইয়া বসিলে বাদশাহ তাহাকে তলব করিলেন। নির্মল হাজির হইলে বাদশাহ বলিলেন, আমরা তাম্বু ভাঙিতেছি, লড়াইয়ে যাইব, তুমি কি এখন উদয়পুর যাইতে চাও? নির্মল কহিল, না, এখনে আমি ফৌজের সঙ্গে যাইব, যাইতে যাইতে যেখানে সুবিধা বুঝিব সেইখান হইতে চলিয়া যাইব। ঔরঙ্গজেব একটু দুঃখিত ভাবে বলিলেন, কেন যাইবে? নির্মল বলিল, শাহানশাহের হুকুম। ঔরঙ্গজেব প্রফুল্লভাবে বলিলেন, আমি যদি যাইতে না দিই, তুমি কি চিরদিন আমার রংমহলে থাকিতে সম্মত হইবে? নির্মল কুমারী যুক্ত করে বলিল, আমার স্বামী আছেন। ঔরঙ্গজেব একটু ইতস্তত করিয়া বলিলেন, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, যদি সে স্বামী ত্যাগ করো, তবে উদিপুরী অপেক্ষা তোমাকে গৌরবে রাখিব। নির্মল একটু হাসিয়া অথচ সসম্ভ্রমে বলিল, তাহা হইবে না জাহাপনা। ঔরঙ্গজেব কহিল, কেন হইবে না? কত রাজপুত রাজকন্যা তো মোগলের ঘরে আসিয়াছে। নির্মল কহিল, তাহারা কেহ স্বামী ত্যাগ করিয়া আসে নাই। ঔরঙ্গজেব কহিল, যদি তোমার স্বামী না থাকিত তাহা হইলে আসিতে? নির্মল কহিল, এ কথা কেন? ঔরঙ্গজেব কহিল, কেন তাহা বলিতে আমার লজ্জা করে। আমি তেমন কথা কখনো কাহাকেও বলি না। আমি প্রাচীন হইয়াছি, কিন্তু কখনো কাহাকেও ভালোবাসি নাই। এ জন্মে কেবল তোমাকেই ভালোবাসিয়াছি। তাই তুমি যদি বলো যে তোমার স্বামী না থাকিলে তুমি আমার বেগম হইতে, তাহা হইলে এ স্নেহ শূন্য হৃদয়, পুরা পাহাড়ের মতো হৃদয় একটু স্নিগ্ধ হয়। নির্মল ঔরঙ্গজেবের কথায় বিশ্বাস করিল।
কেননা ঔরঙ্গজেবের কণ্ঠের স্বর বিশ্বাসের যোগ্য বলিয়া বোধ হইল। নির্মল ঔরঙ্গজেবের জন্য কিছু দুঃখিত হইয়া বলিল, জাহাপনা, এ বাঁধি এমন কি কাজ করিয়াছে যে সে আপনার ভালোবাসার যোগ্য হয়? ঔরঙ্গজেব কহিল, তাহা বলিতে পারি না। তুমি সুন্দরী বটে, কিন্তু সৌন্দর্যে মুগ্ধ হইবার বয়স আমার আর নাই। আর তুমি সুন্দরী হইলেও উদিপুরী অপেক্ষা নও। বোধ করি আমি তোমার কাছে ভিন্ন আর কোথাও সত্য কথা কখনো পাই নাই। সেই জন্য বোধ করি তোমার বুদ্ধি, চতুরতা আর সাহস দেখিয়া তোমাকে উপযুক্ত মহিষী বলিয়া বিশ্বাস হইয়াছে। যাই হোক, আলমগীর বাদশাহ তোমার ভিন্ন আর কাহারও বশীভূত হয় নাই, আর কাহারও চক্ষুর কটাক্ষে মোহিত হয় নাই। নির্মল কহিল, শাহানশাহ, আমাকে একদা রূপনগরের রাজকন্যা জিজ্ঞাসা করিয়াছিলেন, তুমি কাহাকে বিবাহ করিতে ইচ্ছা করো? আমি বলিয়াছিলাম, আলমগীর বাদশাহকে। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, কেন? আমি তাহাকে বুঝাইলাম যে আমি বালককালে বাঘ পুষিয়াছিলাম। বাঘকে বশ করাইতে আমার আনন্দ ছিল। বাদশাহকে বশ করিতে পারিলে আমার সেই আনন্দ হইবে। আমার ভাগ্যবশত অবিবাহিত অবস্থায় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। আমি যে দীন ও দরিদ্রকে স্বামিত্বে বরণ করিয়াছি, তাহাতেই আমি সুখী। এখনে আমায় বিদায় দিন। ঔরঙ্গজেব দুঃখিত হইয়া বলিলেন, দুনিয়ার বাদশাহ হইলেও কেহ সুখী হয় না, কাহারও স্বাদ মিটে না। এ পৃথিবীতে আমি কেবল তোমায় ভালোবাসিয়াছি, কিন্তু তোমাকে পাইলাম না। তোমায় ভালোবাসিয়াছি, অতএব তোমায় আটকাইব না, ছাড়িয়া দিব। তুমি যাহাতে সুখী হও তাহাই করিব, যাহাতে তোমার দুঃখ হয় তাহা করিব না। তুমি যাও, আমাকে স্মরণ রাখিও। যদি কখনো আমা হইতে তোমার কোনো উপকার হয়, আমাকে জানাইও, আমি তাহা করিব। নির্মল কুর্নিশ করিল, বলিল, আমার একটি মাত্র ভিক্ষা রহিল। যখন উভয় পক্ষের মঙ্গলার্থ সন্ধি করিতে আমি আপনাকে অনুরোধ রাখিব, তখন আমার কথায় কর্ণপাত করিবেন। ঔরঙ্গজেব বলিল, সে কথার বিচার সেই সময় হইবে। তখন নির্মল ঔরঙ্গজেবকে তাহার কপোত দেখাইল, বলিল, এই শিক্ষিত পায়রা আপনি রাখিবেন। যখন এই দাসীকে আপনি স্মরণ করিবেন, এই পায়রাটি আপনি ছাড়িয়া দিবেন। ইহা দ্বারা আমার নিবেদন আপনাকে জানাইব। আমি এক্ষণে সৈন্যের সঙ্গে রহিলাম। যখন আমার বিদায় লইবার সময় হইবে, বেগম সাহেবা যেন আমাকে বিদায় দেন, এই অনুমতি তাঁর প্রতি থাক। তখন ঔরঙ্গজেব সৈন্য চালনার ব্যবস্থা করিতে নিযুক্ত হইলেন, কিন্তু তাহার মনে বড় বিষাদ উপস্থিত হইল। নির্মলের মতো কথোপকথনে সাহস, বাকচাতুর্য এবং স্পষ্ট বক্তৃত্ব মোগল বাদশাহ আর কোথাও দেখেন নাই। যদি কোনো রাজা শিবাজি বা রাজসিংহ, যদি কোনো সেনাপতি দিল্লির কি তয়বার, যদি কোনো শাহজাদা আজিম কি আকবর এরূপ সাহসী, এরূপ স্পষ্ট কথা বলিত, ঔরঙ্গজেব তাহা সহ্য করিতেন না। কিন্তু রূপবতী যুবতী সহায়হীনা নির্মলের কাছে তাহা মিষ্ট লাগিত। বুড়ার উপর যতটুকু কন্দর্পের অত্যাচার হইতে পারে, বোধ হয় তাহা হইয়াছিল। ঔরঙ্গজেব প্রেমান্ধের মতো বিচ্ছেদের শোকে শোকাকুল না হইয়া একটু বিষণ্ণ হইলেন মাত্র। ঔরঙ্গজেব মার্ক আন্তনি বা অগ্নিবরণ ছিলেন না, কিন্তু মনুষ্য কখনো পাষাণও হয় না। ইতি রাজসিংহ উপন্যাসের 7ম খণ্ডের 2য় পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।